এই সেই চারজন শারীরিক প্রতিবন্ধী ভাই আর বোন, তাদের জীবন কিভাবে কাটে এ বিষয় তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটা ইসলামী সঙ্গীত বলবো, সবাই একটু লাইভ শেয়ার করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন আমাদের। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, হৃদয়ের গভীরেতে কোরআনে টান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে যে শুকরিয়া করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, হৃদয়ের গভীরেতে কোরআনে টান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে যে শুকরিয়া করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমায়। মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক শুনলেন, এখন দেখেন উনি তো শুয়ে রয়েছে, ওনাকে একটু দেখান তো। তো এই সেই চারজন ভাই বোন যারা কিনা শারীরিক প্রতিবন্ধী, তাদের অবস্থা দেখলে আপনারা যে দেখেন, তারপরও সে কিন্তু ইসলামী সঙ্গীতের মাধ্যমে কিন্তু সে ফুটিয়ে তুলেছে, যে সে বলছে যে আল্লাহ তারপরও তুমি আমাকে ভালো রেখেছো। কিন্তু কতটা ভালো রেখেছে সেটা আপনাদেরকে দেখাই। দেখেন সে কিন্তু উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, হাত দুটো কি অবস্থা, এবং তারা কোনো রকম কাজ করতে পারে না, এরকম এই ঘরের ভিতরে বন্দি থাকে চারজন ভাই বোন। তো আমরা এখানে এই যে এই চারজনের ভিতরে যে ছোট, তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার ভাই? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, তো আপনার ভাই তো একটা ইসলামী সঙ্গীত করলো, তো আপনি কিছু পারেন কিনা? আমি এমনিতে আয়াত পারি, সূরা কালমায় নামাজ পড়ি, কোরআন শরীফ পড়তে পারি। একটা তেলাওয়াত আমাদেরকে শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর কিন্তু সে সূরাটা বলেছে। এবং আমি আপনাদেরকে দেখাই, এই হলো বড় ভাই। আপনার বড় ভাইয়ের নাম কি? আব্দুল হাকিম। আব্দুল হাকিম, দেখতে পাচ্ছেন সে কিন্তু বেশি অসুস্থ। তার বয়স কত? তার বয়স 35 বছর। 35। তারপর ওই যে আপনার বয়স হয়ে আছে, ওনার বয়স কত? ওনার বয়স 30। ওনার বয়স 30। তারপর আমি ওনার দ্বারা সরাসরি, আপনার বয়স কত ভাই? আমার বয়স হবে আনুমানিক 28-29। 28-29। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর। তো আপনি তো আমাদের একটি ইসলামী সঙ্গীত শোনালেন। শুধু ইসলামী সঙ্গীত লাই, আমি কোরআন হাদিস থেকে বয়ানও করতে পারি। আমার সূরা বাকারা 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, তারপর তিনি একটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা চূড়ান্ত করার জন্য ফেরেশতা সমস্ত মণ্ডলীকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা শোনো, আমি জমিনে একটা জাতি বানাবো, আমি একটা জাতি বানাবো। সেই জমিনে তারা যাবে এবং জমিনে আমি প্রতিনিধি খলিফা করে পাঠাবো। সমস্ত ফেরেশতার মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তখন ফেরেশতারা বাঁধেন, আল্লাহ পাক আপনি দুনিয়াতে মানুষ বানান না, আমরা তো আপনার ইবাদত করার জন্য যথেষ্ট, আমরা ইবাদত বন্দেগী করি, আপনার তাকবীর তাহমীদ করি। আপনি শুধু কেন মানুষ দুনিয়াতে বা মানুষ দুনিয়াতে যাওয়ার পরে দ্বন্দ্ব ফাসাদ করে নানান সৃষ্টি করবে, রক্তপাত করবে, নানান জেনা ব্যভিচারী, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপে আয়োজন এগুলি করবে। অতএব আপনি মানুষ সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তা'লামুন, নিশ্চয়ই ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমি জানি যা জানি তোমরা তা জানো না। আমি জমিনে এমন একটা পার্টি বানাবো, এমন একটা খুব প্রতিনিধি খলিফা করে বানাবো, যারা যে মানুষ ভালো মন্দ বোঝার মতো জ্ঞান তাদেরকে আমি দিব। যারা ভালো মন্দ বোঝার পরও যারা অন্যায় কাজে যাবে তারাই শুধু জাহান্নামী, আর যারা ভালো কাজ করবে তারা
জান্নাতের পরে যাবে। এটা জি, আমি যাচাই ধন্যবাদ করার জন্য ধন্যবাদ মানুষ ধন্যবাদ। বানাবো। তো প্রিয় দর্শক, আসলে সময়ের অভাবে এবং প্রচুর গরম, মানে কারেন্ট ছিল না, এই জন্য আসলে আমরা দেখেন আমাদের অবস্থা কি হয়েছে। তো আমরা একটু ভাইদের সঙ্গে কথা বলি। তো আপনারা এই যে চারটি ভাই বোন, আসলে কি জন্ম থেকে এরকম, হতে ভালো, পরের বেলাতে এরকম অবস্থা, আস্তে আস্তে বেড়ে ওঠেনি, মানে যত বড় হচ্ছেন আস্তে আস্তে ততই বেড়ে সমস্যা যাবে? বেড়ে যাচ্ছে। তো আসলে আপনাদের খাওয়া দাওয়া চলাফেরা কি খাওয়া দাওয়া খুবই বিদ্যারত কষ্টজনক। মনে করো দোকানে দোকানে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যে এইটুকু পাই, বাজারে ঘুরে ঘুরে এইটুকু চাউল বাজার করে ডাল ভাত কোনো রকম খায় বাইচা। তো যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তো সে কিনা? বলতেছি যারা প্রবাসে আছেন দেশ থেকে বাইরে, ভাইয়ের কাছে আপত্তি, আমরা অসহায় 4 জন ভাই বোন, খাওয়ার হাঁটার তো কোনো আমাদের পরিবেশ নেই। আপনারা অনেকেই দান করেন বা করার ইচ্ছুক আছেন, তারা দান করতে পারেন না। আমাদের মতন একটু অসহায়কে দান করলে গান আপনাদের অবশ্যই মনের আশা দেখলে আপনাদের আল্লাহ যে বিপদ আপদ তা উদ্ধার করবে। এই জন্য আমি আপনাদের কাছে সাহায্যের হাতটা বাড়িয়ে দিচ্ছি, যাতে করে যা পারেন আমাদেরকে একটু নাম্বার আছে পার্সোনাল নাম্বারে হেল্প করেন। এবং যদি নাও পারেন, যারা দেশের লোকেরা ভিডিওটা শেয়ার দেন, 6 মান ব্যক্তি যারা পায় আমাদের এটা থাকার ব্যবস্থা করে, ঘর ভাড়ার ব্যবস্থা, গ্যাস খরচ, অনেক কষ্টের ভিতরে এক ঘরে এই 4টা মানুষ পড়ে আছি। আপনাদের দানের মাধ্যমে 4টি জীবন বেঁচে যেতে পারে। তো আপনি একটু নাম্বারটা বলে দেন। 01736494688, আরেকবার বলুন। 01739464688, এটা আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার, এমন হোয়াটসঅ্যাপ আছে। তো প্রিয় দর্শক, অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব, এই চারটি ভাই বোনের পাশে আপনারা দাঁড়াবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আর যদি আপনারা সাহায্য সহায়তা নাও করতে পারেন, অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে যেন ভিডিওটা পৌঁছায়, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।